একটু সরাও সাইড দাও সাইড দাও। Welcome all the learned print medias. আজকে আমাদের স্ট্রাগলের আমাদের বিভিন্ন আন্দোলনের মাধ্যমে জিনিস গণতন্ত্র আদায়ের সঙ্গে আমাদের আজকের এই প্রেস মিটটা একটা অন্যরকম, যে মাননীয় হাইকোর্ট আমাদের দুজন পেটিশনার রাজেশ দেববর্মা এবং মিস ডালিয়া দেববর্মা, ওনারা দুজনে হাইকোর্টে কেস করেন আমাদের এডিসির আন্ডারে 587 ভিলেজ কমিটি কেন এক বছর পার হওয়ার পরেও নির্বাচন হয়নি, এটার উপরে ওনারা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হাইকোর্টে তারা করে কেস করে। তারপরে মাননীয় হাইকোর্ট কয়েকদিন আগে 13 জুলাই একটা রায় দেন, যাতে ফার্স্ট উইক অফ নভেম্বরের মধ্যে ইলেকশন এবং কাউন্টিং সব কিছু যাতে সমাপ্ত করতে পারে। এরই পক্ষে আমাদের দুই যারা এখন আমাদের অ্যাডভোকেট আছেন, অ্যাডভোকেট অরূপ দেববর্মা, মিস্টার অ্যাডভোকেট অরূপ দেববর্মা এবং লার্নেড মিন্টু দেববর্মা, অরূপ দেববর্মা, রশ্মিতা জামাতিয়া, এইচ দেববর্মা, ওনারা আপকামিং আমাদের প্রমিসিং স্টেট লেভেল হাইকোর্টের ওনারা প্র্যাকটিস করেন। ওনাদের কাউন্টারে ওনাদের বিভিন্ন কৌশলে মাননীয় হাইকোর্টের চিফ জাস্টিস ডিভিশনাল বেঞ্চ ওনারা এই সিদ্ধান্ত আছেন যে বাই ফার্স্ট উইক অফ নভেম্বর ইলেকশন কাউন্টিং সহ সব কিছু যাতে সমাপ্ত করা হয়, এরই পক্ষে জাজমেন্ট ওনার দেন। এটার কপি আমাদের হাতে আছে। কাজে আজকে আমরা এটাই ঘোষণা করি আমাদের ত্রিপুরা মথার পক্ষে আমি প্রেসিডেন্ট এবং আমাদের চেয়ারম্যান ওনার সঙ্গে আলোচনার পরে এই টাইম এখানে করা হয়, যাতে এই ডেভেলপমেন্টটা সমস্ত ত্রিপুরার জনসাধারণের পক্ষে আমরা এটা ঘোষণা করি। তিনি जों हाइकोर्टनि जाजमेन्ट न जोंनि त्रिपुरा जत बरंनि बागै ताबक जोङो बो आवाय खालायो जे माननीय हाइकोर्ट फार्स्ट उइक अफ नभेम्बर बिसिङाव इलेक्शन मा पाइनाय काउंटिंग मा पाइनाय जत किछु पायै अब मा हुंनानि पक्षेव हाइकोर्ट राय रेखा अबनो जों जत बरंनि जनग्रहनि बागै ताबक त्रिपुरा मथानि प्रेसिडेन्ट नङै आं आवाय खालायो। ताई आं चिनि मथानि पक्षेव चिनि लर्नेड हाइकोर्टनि एडभोकेट जा दंनाय ब्राउनो खा खामरियो ताई एप्लिकेन्ट खालायनाय रक मिन्टु देबबर्मा, अरूप देबबर्मा, मिन्टु बाय रश्मिता देबबर्मा, एच देबबर्मा ब्राउनो बचों चिनि मथानि अंगै जनसाधारणनि पक्षे ब्राउनो खा काम जानोगो ब्राउजे निनि आनि बागै अब हाइकोर्ट लांखा एवं बनि लगे लगे चिनि प्रमिसिंग एडभोकेट रगबो ब्राउ जे मामनि तै बो खलायैनो ब्राउ आर्गुमेंट रगरिवैनो अब तिनि राय अंखा 13 तारिखो तालनि 13 तारिखो अब राय अंखा
অবচং আবাই খাইও থ্যাংক ইউ সো মাচ এবং আপনাদের কাছে আরও আমরা অতিরিক্ত একটা ঘোষণা করতেও চাই যে আজকে আমাদের চেয়ারম্যান মাননীয় মহারাজ প্রদ্যুৎ কিশোর উনার সঙ্গে আলোচনাতে আরেকটা সিদ্ধান্ত হলো যে 26 তারিখে এই মাসের 26 তারিখে এইখানেই আমাদের ডিস্ট্রিক্ট ব্লক তারপরে সমস্ত এমডিসি ইনক্লুডিং চেয়ারম্যান সিএম ডেপুটি সিএম ইএম তারাও থাকবেন এবং আমাদের এই সিদ্ধান্তের পরে আমরা কি করতে চাইতেছি এটার পক্ষে এটার জন্য এখানে আমাদের সম্মেলন হইতেছে আগামী 26 তারিখে ওই দিনে আমরা নিযুক্ত করলাম যাতে তাদেরকে আমি সমস্ত খবর দিতে চাই আজকাল যারা পক্ষে আমরা বলতেছি ডিস্ট্রিক্ট ব্লক জোনাল সাব জোনাল অবজারভার্স চেয়ারম্যান সিএম ডেপুটি সিএম অল এমডিসিকে আমরা নিমন্ত্রণ করতেছি ওনারাও এখানে থাকবেন এবং আমাদের একটা বিশেষ ভেরি ইম্পর্ট্যান্ট মিটিং হবে যে মিটিং আমরা সিদ্ধান্ত নিব যে আগামী নভেম্বরের মধ্যে যে ইলেকশন সমস্ত কমপ্লিট করার পক্ষে মাননীয় হাইকোর্ট যে রায় দিয়েছেন এটার উপরে আমাদের আলোচনা পর্যালোচনা হবে এবং কী রকমের সিদ্ধান্ত হবে আমাদের ওই দিনের ডিলিবারেশন অফ পয়েন্ট এবং বিভিন্ন সাজেশন আমরা শুনব তারপরে ওই দিনেই আমরা সিদ্ধান্ত নিব আমাদের ইলেকশনের কৌশল কি হইতে পারে সেটা হইতেছে আগামী 26 তারিখে এই মাসের 26 তারিখে টাইম একটা দুপুরে একটা এরকম সময় নিশ্চয়ই আমরা প্রস্তুত এবং এটা কার্যকরী কেমনে করব ফিল্ড ওয়ার্ক গ্রাউন্ড ওয়ার্ক আমরা ওই 26 তারিখে একটার সময় থেকে আমাদের আলোচনা আরম্ভ হবে এখন আমি আমার দুই নেতৃত্বর কাছে ওনারা যে কীভাবে সাবল করছেন কোর্টে ওইটার উপরে ওনাদেরকে আমি একটু সময় দিতে চাই আপনাদের কাছে একটু হাইলাইট করুক আমাদের কাছে হাইলাইট করুক থ্যাংক ইউ ইউ আর ইনভাইটেড আপনারা যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা করতে পারেন মূল বিষয়টা তো হলো আমাদের যে এখানে যে আজকে যে প্রেস কনফারেন্সটা করা হলো যে বছরের উপর হয়ে গেল বছর না প্রায় 1.5 বছরের উপর যে আমাদের আইডিসি এরিয়াতে ভিলেজ কমিটি ইলেকশনস যে আটকে রেখেছিল সরকার পক্ষ থেকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে মেমোরেন্ডাম বিভিন্ন রকমের আলোচনা করা হয়েছে কিন্তু তারপরেও তা সত্ত্বেও স্টেট গভর্নমেন্ট এবং স্টেট ইলেকশন কমিশন কোনো পদক্ষেপ নেয়নি ভিলেজ কমিটি ইলেকশন করার জন্য তো তারপরে আমরা সময় দেখেছি আমরা অনেক ত্রিপুরা মতের পক্ষ থেকে সরকারে আসার পর এডিসিতে বিভিন্ন আলোচনা পর্যালোচনা হয় কিন্তু তা সত্ত্বেও কোনো ফান্ড এবং কোনো ডেভেলপমেন্ট কাজ ভিলেজ লেভেলে চলছিল না এবং পুরোপুরিভাবে মানে বন্ধ হয়ে রয়েছিল তো তারপরে আমরা এই পিআইএল ফাইল করি আমাদের স্যার বলেছেন যে দুজন পিটিশনার আমাদের ইয়াং লয়ার্স রাজেশ দেববর্মা এবং ডালিয়া দেববর্মা ওনারা পিটিশনার হয়ে কেস করেছেন আমি মিন্টু দেববর্মা তারপর আমাদের টিম রয়েছে আরও আমরা সবাই হ্যাঁ আমার পরিচয় অরূপ দেববর্মা আমরা কেস ফাইল করি এবং বিগত প্রায় 1.5 মাস যাবৎ আমরা কেস ফাইট করেছি কেসটাকে নিয়ে এবং লাস্ট 13 তারিখ আমাদের জাজমেন্ট পাস হয় তো সেখানে আমাদের বলা সাপেক্ষে রাখে না যে আমরা কেসটা জিতেছি এবং আমাদের সবারই বলতে গেলে আমাদের মথার চেয়ারম্যান হোক আমাদের সবাই আমাদের মেম্বাররা সবারই জয় হয়েছে তো আমাদের এই বলতে চাই যে আগামী নভেম্বরের ফার্স্ট উইকের মধ্যে যত প্রসেস ইলেকশনের সবগুলি কমপ্লিট করতে হবে ইনক্লুডিং রেজাল্টস ফার্স্ট উইক অফ নভেম্বর সব মানে ইলেকশনের যতগুলি প্রসিজিওর আছে সবগুলি কমপ্লিট করে নতুন করে 587 ভিলেজ কমিটি মানে তৈরি করে প্রস্তুত করে দিতে হবে এটা হচ্ছে আমাদের কোর্টের রায়